নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে এখান থেকে বুঝতেই পারছো, গ্রুপ চয়েস করে নাও। আমি রিডিংটা করবো, গ্রুপ রিডিং করবো। এটা ফার্স্ট গ্রুপ এ থেকে এম, যাদের নিজেদের নাম, হ্যাঁ, নিজেদের নিজেদের নামের, পার্টনারের নামের নয়। যেদিনকে পার্টনারের নামের হবে আমি বলে দেবো। আজকে নিজেদের নামের অ্যালফাবেটের একদম প্রথম অ্যালফাবেটটা চুজ করো। যদি এ থেকে এম দিয়ে কারোর নাম হয় নিজের নাম, তো সেটা নাম্বার ওয়ান, মানে 1 নাম্বার গ্রুপ। আর এটা হচ্ছে নাম্বার 2। এন থেকে জেড, এন থেকে জেড যাদের নামের অক্ষরের মধ্যে পড়ছে, তারা নেবে গ্রুপ নাম্বারটা 2টাকে চুজ করবে। আর বাদ বাকি এ থেকে এম নাম্বার 1। ঠিক আছে? তো আগে ফার্স্টটা দেখে নেবো, 3টে করে কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। আর লাস্টে একটা গাইডেন্স কার্ড, দুটোর জন্য একসাথেই নিয়ে নেবো। তো চলো দেখে নিই যে যারা গ্রুপ 1 চুজ করলে তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবছে। চলো, এ থেকে এম যাদের নামের অ্যালফাবেটের মধ্যে পড়ছে, তাদের পার্টনার কি ভাবছে, তাদেরকে নিয়ে কি চলছে, তাদের পার্টনারের মনে কি ভাবছে, তোমাদের পার্টনারের মনে কি চিন্তা ভাবনা চলছে তোমাদেরকে নিয়ে। তোমার পার্টনার তোমার খুব ইনটিউটিভ দেখে, খুব ইনটিউশন পাওয়ার তোমার খুব ভালো। তুমি তোমার ইনার ভয়েস শোনো, মানে তোমার যেটা মন বলে তুমি সেটাই করো। ডবল ফেস ক্যারি করো না, যেটা সত্যি সেটার সঙ্গ দাও। তুমি যদি রেগে থাকো তো ঠিক আছে, রেগে আছো। তুমি যদি, তোমার যদি মুড অফ হয় তো ঠিক আছে, মুড অফ আছে। যদি তোমার মুড খুব ভালো থাকে তুমি সেটাও প্রকাশ করো। একরকম মনে একরকম মুখে সেটা তুমি করো না, তোমার যেটা মনে আছে সেটাই মুখে আছে। এবং এই ব্যাপারটাকে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। কোথাও একটা তার মনে হয় তোমার সঙ্গে ভীষণ একটা ডিপ কানেকশন সে ফিল করে, যেটা অন্য কোথাও এই সময় কিছু মানে কোনোদিনও কারোর সঙ্গে সে ফিল করেনি। তাই না? যখনই কোনো ডিপ কানেকশন হয় সেটা তো সব থেকে আলাদা হয়। সেরকম সবার সঙ্গে ফিল করে না, ফিলিংসটা আসে না। এখানে তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। আর যেটা সব থেকে ভালো কথা, শুধু ভালোবাসা নয়, এখানে এই মানুষটা তোমাকে নিয়ে খুব পজিটিভ ভাবে। তুমি তার কাছে একজন পজিটিভ মানুষ, ঠিক আছে? তার জন্যই এই ব্যক্তি কোথাও তোমার কথাও শুনতে ভালোবাসে, বা তুমি হয়তো তাকে যা বলো সেগুলি সে শোনে। পার্টনার হিসেবে তুমি হয়তো যদি তাকে কিছু বলো যে এটা করলে ভালো হয়, বা এরম ভাবে কিছু যেমন আলোচনা হয় স্বাভাবিকভাবে, এই ব্যক্তি কিন্তু সেগুলো শোনে। তার কারণ হচ্ছে সে জানে তুমি যেটা বলবে সঠিক বলবে, অন্তত সেটা তার ভালো হবে, খারাপ কিছু হবে না। এটা একটা অনেক বড় ব্যাপার। কেননা জোর করে কখনো কারোরই কথা শোনানো যাবে না, তোমার কথা সেই শুনবে যে তোমার বিশ্বাস করবে। এখানে সেই ব্যাপারটা তোমাদের মধ্যে আছে, তোমাদের কোথাও একটা তোমার পার্টনার তোমার প্রতি খুব বিশ্বাস আছে। তার জন্য তুমি যাকে যেটা বলো সে সেটা শোনে। এই ব্যক্তি তোমায় নিয়ে কিছু ডে ড্রিমিং করে, তোমার জন্য তার মনে কিছু লাভি টাভি অনুভূতি আছে, ঠিক আছে? কেননা দেখি তোমার খুব সুন্দর দেখে, তোমার খুব ভালো মনে মানুষ দেখে। সুন্দর মানে কি শুধু বাহ্যিক সৌন্দর্য তো না, না। বাহ্যিক সৌন্দর্য তো সময়ের সাথে সাথে ফুরোতে থাকবে খুব স্বাভাবিকভাবে, কিন্তু ভেতরের যে সৌন্দর্যটা তার কিন্তু ক্রমশ বৃদ্ধি হয়। তো এখানে কোথাও একটা তার মনে হয় ইউনিভার্স তাকে একটা সুন্দর সুযোগ দিয়েছে, তাকে একটা সুন্দর মানুষ তার জীবনে গিফট করেছে। আর কোথাও তুমি তার উইশের মতন, তো তার জন্য সে তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখে। এখানে কোথাও একটা এই ব্যক্তি তোমাকে কিন্তু খুব ভালোবাসে, ঠিক আছে?
সে কিভাবে প্রকাশ করে সেটা তুমি সব থেকে ভালো জানবে, কিন্তু এই ব্যক্তির মনে তোমার জন্য অনেক ভালো কিছু আছে, ভালো ভাবনা চিন্তা আছে, যেগুলো খুব পজিটিভ এবং যথেষ্ট পিওর। তোমাদের একটা ম্যাগনেটিক হার্ট তোমাদের কার্ড এসছে। তোমরা কোথাও একটা এরকম ফিল করো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, আর কোথাও একটা তোমরা দুজন দুজনের মনকে খুব খুশি রাখতে পারো যতক্ষণ তোমরা একসাথে থাকো, খুব হ্যাপি থাকো, ঠিক আছে? তোমার এনার্জি ভাইব্রেশনটা এবং তার এনার্জি ভাইব্রেশন সবকিছু অনেকটা হাই লেভেলে থাকে, ফ্রিকোয়েন্সি তোমাদের ম্যাচ করে, ঠিক আছে? তোমরা একে অপরের জন্য অনেক কিছু ভালো ভাবো, তোমরা একে অপরের মনকে শান্তি দাও, তোমরা একে অপরকে কমপ্লিট করো। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরকে যেহেতু পরিপূর্ণতা দাও, তো তোমাদের এই কানেকশনটা খুব মন থেকে ফিল করো। কানেকশন না, ফিলটা মন থেকেই করতে হয়। গিফটে আর বেড়াতে আর উপর কানেকশন থাকে না, সেই কানেকশন আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু যে কানেকশন সোল লেভেলে কানেক্টেড, সেই কানেকশন কখনো ভাঙে না। তোমাদের হচ্ছে অলরেডি সোল লেভেলে কানেক্টেড, মানে কানেকশনটা তোমাদের সোল লেভেলে। তো সেখান থেকে তোমরা কি দিচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় বেড়াতে যাচ্ছ, কিছু গিফট দিচ্ছ কিনা, সেটার উপর তোমাদের কোনো রকম কোনো, সেটার উপর তোমাদের সম্পর্ক নির্ভরই করে না। তোমরা একে অপরকে ফুলফিল করছো, তোমরা একে অপরের জন্য ভালো ভাইব্রেশন দিচ্ছ, তোমাদের একে অপরের শুভেচ্ছা শুভকামনায় আছো, এটাই তোমাদের কাছে অনেক বড় পাওয়া, ঠিক আছে? এবং সেটাই হওয়া উচিত। কেন, থ্রিডি জগতে যেগুলো আমরা পাই সেগুলো সাময়িক, সেগুলো আমরা অনেক জায়গা থেকে পেতে পারি, কিন্তু 50-তে যেটা আমরা পাই সেটা কিন্তু ভীষণ দামি, সবার কাছ থেকে পাওয়া যায় না। তোমরা 50-তে কানেক্টেড। তো গ্রুপ 1 ভীষণ পজিটিভ, গ্রুপ 1-এ পার্টনারের ভাবনা চিন্তা ভীষণ 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 পজিটিভ। এই ব্যক্তি কোথাও এই কানেকশনটাকে সবার থেকে আলাদা দেখে, এবং এই ব্যক্তির এই কানেকশন নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে এবং সেগুলো খুব পিওর। আর তোমাকে খুব ইনটিউটিভ ভাবে, তোমার ইনটিউশন পাওয়ার খুব প্রশংসা করে, তোমাকে দেখতেও তার খুব ভালো লাগে। এছাড়া তুমি যা বলো এই ব্যক্তি শোনে, তার কারণ হচ্ছে ব্যক্তিগত বিশ্বাস আছে, তুমি তার খারাপ চাইবে না, তুমি তার খারাপ করবে না, যেটা বলবে তুমি ঠিকই বলবে, কারণ এই তুমি ইনটিউটিভ, তুমি অনেক কিছু বুঝতে পারো, ঠিক আছে? এবং এই ব্যক্তি তোমাকে বিশ্বাস করে। তো ফার্স্ট গ্রুপের তো পার্টনারের খুবই সুন্দর চিন্তা ভাবনা, ঠিক আছে? চলো দেখে নিই সেকেন্ড গ্রুপ। এন থেকে জেড যাদের নিজেদের নামের অ্যালফাবেট, চলো দেখে নিই তাদের পার্টনার, মানে গ্রুপ 2 যারা বেছেছো তাদের পার্টনার কি ভাবছে, তাদের পার্টনারের মনে কি চলছে তোমার নিয়ে, কি চলছে তার মনে। এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে যে সম্পর্কটা রেখেছে সেই কানেকশনটা তার কাছে মনে হয় ব্লেসিং। এই ব্যক্তি চাই না যে তোমাদের কানেকশনটা সম্বন্ধে 5 জন জানুক বা কিছু। এই ব্যক্তি খুব সুন্দর করে যত্ন করে, দেখো যদি কোনো দামি জিনিস থাকে আমাদের কাছে, আমরা কি সবসময় চাই সেটা সবার কাছে দেখি বেড়াই বা সবাই জানুক? অনেক এমন জিনিসও থাকে মানুষের কাছে যেগুলো তাদের কাছে খুব দামি, যে ঠিক আছে এটা খুব গুছানো আমার কাছেই থাক, সেটা কেউ জানুক সেটা কেউ চায় না। তো এই ব্যক্তি যেহেতু তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখছে, তো এই ব্যক্তির কাছে তুমি তার মনের জোর, তুমি তার স্ট্রেংথ, কোথাও একটা তুমি তার কাছে তার ব্লেসিং, তুমি তার অনেকটা লাক ফেভার করছো, তার মানে তুমি তার কাছে লাকি পার্সন। তো এই ব্যক্তি চাই না যে কেউ জানুক তোমাদের কোন রকম কোনো ভালো সম্পর্ক আছে বা কিছু। এই কানেকশনটাকে সে খুব দেখা যায় গোধূলি বেলা সৌন্দর্যটাই আলাদা। তো সেখানে তোমাদের খুব সুন্দরভাবে তোমরা চেষ্টা করো, তোমাদের যে ইউনিয়নটা হয়েছে বা তোমরা যে একে অপরের জীবনে আছো সেটা শুধু মাত্র তোমাদের দুজনের মধ্যেই সীমিত থাকবে, জানানোর দরকার নেই। আর সত্যিকারে দেখো, সম্পর্ক দুটো মানুষ, সেটা যে কতজনকে জানতে হবে তার উপর কিচ্ছু নির্ভর করে না। তো এই ব্যক্তি চায় না, না তুমি চাও না, না তো এই ব্যক্তি চায় না, বা তোমরা দুজনেই চাও না, কিন্তু আমি ধরছি তোমার পার্টনারের এনার্জি, তো অতি অবশ্যই এই ব্যক্তি চায় না
যে কেউ জানুক তোমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, কারণ এই ব্যক্তি চাই না তোমাদের সম্পর্কের ওপর কারোর একটু নজর পড়ুক বা কেউ জানুক। যেহেতু তুমি তার কাছে ব্লেসিং এর মতন, তো সে তোমার খুব যত্ন করে রাখতে চায়। সব ভালো জিনিস তো সবাই ভালোভাবে নিতে পারবে না। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ডিভাইন টাইমিং কাজ করে। কখন সেপারেশন হবে তোমাদের, কখন তোমরা এক হবে, সবকিছু ওপর যা হচ্ছে ডিভাইন টাইমিং অনুযায়ী হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা তোমাদের মতন চেষ্টা করতে পারো। তবে এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার সঙ্গে একটা এমন কোনো সম্পর্ক আছে যে কানেকশনটা খুব সাধারণ নয়। এইভাবে সে কানেক্টেড কোথাও ফিল করেনি, এই ভাইব্রেশনটা কিন্তু আগের ফাইলেও ছিল। হতে পারে তোমরা দুজনেই দেখছো, বা এরকমও হতে পারে যে হয়তো একজনের পার্টনারের নামের এদিকে ওদিক হতে পারে, বলে অনেক সময় দুজনে দেখো। তো এরকম যদি কেউ থাকে তার এনার্জিটা অতি অবশ্যই আবার রিপিট হবে। এখানে কেউ আছে ওইরকমই একই ভাইব্রেশনের, যে কারুর তো মনে হয় যেমন ডিভাইন টাইমিং কাজ করে, আর কারুর মনে হয় যে এই কানেকশনটা কিছু তো একটা আছে যেটা সবার থেকে আলাদা। দেখো কারের অবস্থা, রিইউনিয়ন। এই ব্যক্তি তোমার সঙ্গে রিইউনিয়ন চায়, তোমায় কিছু গিফট করতে চায়, কেননা তোমাকে এই এই ব্যক্তি খুব ফ্যামিলি পার্সন দেখে। ঠিক তার কোথাও মনে হয় তুমি তো একদম নিজের খুব কাছের ব্যক্তির মতন, যে তোমার যে ছাড়তে চায় না, সেই তোমার জীবনে রিটার্ন আসতে চায়, ঠিক আছে। এবং কোথাও একটা সে রাইট এ নিউ চ্যাপ্টার। তো অতি অবশ্যই সে চায় যে যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে আবার লিখতে শুরু করা, মানে নতুন করে তোমাদের সম্পর্কটাকে আবার সে চালাতে চায়। তো এখানে সেকেন্ড গ্রুপে হয়তো কেউ সেপারেশনে ছিলে, যারা যাদের মধ্যে খুব শীঘ্রই ইউনিয়ন হবে। একটা জিনিস দেখো, এটা খুব সুন্দর, দেখো এটা ইউনিয়ন, আর এটা দেখো রিইউনিয়ন। তো রিইউনিয়ন তো কেউ চাইছো, চাইছো ইউনিয়নে আসতে অতি অবশ্যই। তো আবার চাইছো মানে এই সম্পর্কটা তো ডিপ সম্পর্ক, যেখানে তোমাদের ডিভাইন টাইমিং কাজ করে। এই ব্যক্তি তোমাকে ব্লেসিং এর মতন দেখে। এই ব্যক্তি চাই না তোমাকে জীবন থেকে হারাতে। এই ব্যক্তি জানে এই সম্পর্কের মধ্যে এমন কিছু আছে যেগুলো সবার থেকে আলাদা, সেখানে ডিভাইন টাইমিং কাজ করে। তো এই ব্যক্তি খুব পজিটিভ, এবং ফার্স্টে যেমন গ্রুপটা ভালো, এই গ্রুপটাও ঠিক ততটাই ভালো। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটা তোমাদের মধ্যেই থাকুক। এখানে তোমরা কেউ কাউকে গিফট দিতে চাও, আবার রিটার্ন করতেও চাইছো, মানে আবার ফিরতে চাইছো। হ্যাঁ, এখানে সেকেন্ড গ্রুপেরও কিন্তু এনার্জি ভীষণ ভালো, ফার্স্ট গ্রুপেরও ভালো। আর কেউ তো আছে যারা রিপিট করছো, মানে এটাতেও দেখছো এটাতেও দেখছো। তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, দেখতেই পারো, এরকম কোনো ব্যাপার নয় যে একটা দেখলে দেখা যাবে না। ভালো এনার্জি, ভালো। চলো গাইডেন্স কি আছে তোমাদের দুজনের জন্য। আজকে তো এনার্জি দুজনেরই ভালো, আর দুজনের পার্টনারেরই ভালো। নিউ বিগিনিং, রিইউনিয়ন, ইউনিয়ন সব এসে নিউ বিগিনিং, ঠিক আছে। তোমরা চাও তোমাদের মধ্যে আবার শুরু হোক, আবার সবকিছু ভালো হোক, নতুন করে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চাও, ঠিক আছে। তোমাদের মধ্যে কোথাও একটা ফ্রেশ স্টার্ট করার ইচ্ছে আছে, আর সেখানে তোমরা কোনো কিচ্ছু নেগেটিভিটি চাও না, ভালো পরিবর্তন চাও, এবং সেটাই চাওয়া উচিত। যারা নিউ বিগিনিং চাইছে তাদেরকে বলবো যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে আর নিয়ে আসবে না, সে কথা কিছু আলোচনা করবে না, কোনো কিছু সেটা নিয়ে বলবেই না। তো আজকে তো এই পর্যন্তই, তোমাদের সঙ্গে যতটা মিলবে নেবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, নমস্কার।